বন্ধুরা, তোমরা যদি প্রফেশনালি একটা ভিডিওকে সঠিকভাবে আপলোড করতে না পারো তাহলে কিন্তু তোমার ভিডিওকে তুমি কোনোদিনই ভাইরাল করতে পারবে না। দেখো বন্ধুরা, আমি যে আমার চ্যানেলের মধ্যে ভিডিওগুলো আপলোড করি, কেমন সুন্দর ভিডিওতে সুন্দর করে ভিউজ চলে আসে দেখতে পাচ্ছ। এখন হয়তো 2-3 দিন ধরে আমার ভিডিওতে একটু ভিউজ ডাউন চলছে, তাছাড়াও যদি আমি তোমাদেরকে দেখাই পার ডে আমার কিন্তু ভালো ভিউজ দেখো 8,700, 3,700, 5,500, 5,200। আবার এখানে স্পন্সার্ড রয়েছে। তারপর দেখো 5,800, 4,800, 4,800 দেখতে পাচ্ছ। তারপর দেখো এখানটায় 10,000, 4,200, 6,000, 9,500। তারপর দেখো 6,400 দেখতে পাচ্ছ। আমার কিন্তু ভালোই ভিউজ চলে আসে। কেন চলে আসে? আমার চ্যানেলটা খুব বেশি ডাউনও কিন্তু হয় না এই কারণেই যে আমার চ্যানেলের মধ্যে ভিডিওগুলো কিন্তু চলতে থাকে, ভিডিওগুলো ভাইরাল হয় সেই কারণে। ঠিক আছে, আমি যদি তোমাদেরকে এখন অ্যানালিটিক্সে গিয়ে দেখাই আমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার কত এসছে লাস্ট 28 দিনে, দেখো এখানে 6,900 সাবস্ক্রাইবার কিন্তু লাস্ট 28 দিনে এসছে আমার চ্যানেলের মধ্যে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পেলে। তারপরে যদি তোমাদেরকে বলি আমার এখানটা দেখো টপ ভিডিও কতগুলো চলছে দেখতে পাচ্ছ, প্রচুর ভিডিও কিন্তু এখানে আমার চলছে টপ ভিডিওতে দেখতে পাচ্ছ 28 দিনে। এই যে দেখো টপ কন্টেন্ট 28 দিনে, দেখো এই যে ভাইরাল, সব ভাইরাল দেখতে পাচ্ছ। তো এত ভিউজ কেন আসে? আমি ভিডিওগুলোকে সঠিকভাবে প্রফেশনালি আপলোড করি সেই জন্য কিন্তু চলে আসে। আর তোমরা তোমাদের ভিডিওগুলোকে প্রফেশনালি সঠিকভাবে আপলোড করতে পারো না বলে কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারো না। ভিডিও আপলোড দিলে 5টা 10টা 15টা 20টা 30টা 50টা ভিউজই আসে, এর থেকে বেশি ভিউজ কিন্তু আর আসে না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো কিভাবে তোমরা প্রফেশনালি একটা ভিডিওকে আপলোড করে ভাইরাল করবে। দেখো তোমরা যদি মনে করো যেমন তেমন করে একটা ভিডিও শ্যুট করে যেমন তেমন করে একটা ভিডিওকে আপলোড করে দিলে তোমাদের ভিডিও ভাইরাল হবে, জিন্দেগিতে ভিডিও ভাইরাল হবে না। আমি গ্যারান্টি দেবো তোমাদেরকে, কোনোদিন তোমরা সাকসেসফুল ক্রিয়েটর হতে পারবে না, আমি গ্যারান্টি দেবো। কেননা আমার ইউটিউবের জার্নিটা নেহাত কিন্তু কম নয়। 2018 শুরু থেকে আজ পর্যন্ত আমি কিন্তু অ্যাক্টিভ ইউটিউবে। এরকম একজনকেও দেখাতে পারবে না যে সে ছুটি করেছে বা এ করেছে, মানে আমি একদম পুরো অ্যাক্টিভ। ঠিক আছে, অ্যাক্টিভ তো অ্যাক্টিভ, কোনো না কোনো চ্যানেলে আমার ভিডিও আসবেই, একদম মাস্ট। ঠিক আছে, তো সেই জন্য বন্ধুরা আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দেব প্রফেশনালি ভিডিওকে ভাইরাল কিভাবে করতে হয় আপলোড করে। বুঝতে পেরেছো? দেখো একটা ভিডিওকে যেমন তেমন টাইটেল দিয়ে যেমন তেমন ভাবে আপলোড করলে সেই ভিডিও ভাইরাল হবে না। একটা ভিডিওকে ভাইরাল করতে গেলে একটা প্রফেশনাল ভিডিও এডিট করে কমপ্লিট রাখতে হবে, তারপর একটা ক্লিকবেট থাম্বনেল তৈরি করে রাখতে হবে, তারপর একটা ভালো টাইটেল, আই ক্যাচি এবং সার্চেবল টাইটেল তোমাকে রাখতে হবে, তারপরে ডেসক্রিপশন লাগবে, ট্যাগস লাগবে, সব কিছুর কম্বিনেশনে তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে। কিন্তু এগুলো জানে কয়জন বলো তো? কয়জন জানো তোমরা? জানো না তোমরা কেউ, শুধু জানো একটা টাইটেল দিয়ে ভিডিওকে আপলোড করে দেবো, হয়ে যাবে, কোনোদিন ভিডিও ভাইরাল হবে না। তো সেই জন্য মনোযোগ সহকারে ভিডিওটা কিন্তু দেখতে থাকো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা ভিডিওকে ভাইরাল করবে সঠিকভাবে আপলোড করে। তো সেই জন্য তোমাদেরকে কি করতে হবে সবটা দেখাচ্ছি। তো তার আগে বন্ধুরা, যদি এই চ্যানেলের প্রথমবার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও, বেল আইকনকে প্রেস করে দাও। আর বন্ধুরা ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা যেমন তেমন আপলোড করে দাও। কেমনভাবে? ইউটিউবে চলে যাচ্ছ, ইউটিউবে চলে গিয়ে সোজাসুজি এই প্লাস আইকনের মধ্যে ক্লিক করছো, এই যে দেখো প্লাস আইকনে ক্লিক করে দিয়ে তারপরে এই ভিডিও সেকশনে চলে এসে তোমরা এখান থেকে একটা ভিডিও নিয়ে ভিডিওকে আপলোড করে দিচ্ছ। তাই করলে কি জিন্দেগিতে কি হবে তোমার ভিডিও ভাইরাল? কখনো কিন্তু হবে না। তোমাদেরকে কি করতে হবে ভিডিওকে ভাইরাল করতে গেলে সেটাই তোমাদেরকে আমি দেখাবো। ঠিক আছে, তো সেই জন্য এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, এখন এখানে কোনো কাজ নেই। তো এখন তোমায় কি করতে হবে, তোমার ফোনের মধ্যে হয় টিউববাডি না হয় ভিডিআইকিউ নামের এই যে কোনো একটা অ্যাপ্লিকেশন তোমাকে রাখতে হবে। তো কেন রাখতে হবে? রাখতে হবে এই কারণেই তোমার টাইটেলটা সঠিক হচ্ছে কিনা সেটাকে দেখে নেওয়ার জন্য, তুমি সঠিক টাইটেল রাখছো কিনা সেটা বোঝার জন্য। তো আমি চলে যাচ্ছি আমার টিউববাডি অ্যাপ্লিকেশনের মধ্যে, এই হচ্ছে আমার টিউববাডি, আমি এটাকে ওপেন করে নিলাম। তো ওপেন করে নেওয়ার পরে আমি চলে যাব সোজাসুজি এই থ্রি লাইনে ক্লিক করে কোথায় ট্যাগ এক্সপ্লোরারের মধ্যে। এখানে যাওয়ার পরে এখানটায় আমি লিখবো আমার ভিডিও টাইটেল যেটা আমি রাখতে চাইছি। তো তোমায় কি করতে হবে, তুমি তোমার ভিডিওর জন্য যে টাইটেলটা রাখতে চাইছো সেই টাইটেলটাকে এখানে সিলেক্ট করো, মানে লেখো। ঠিক আছে, যেমন ভিডিও ভাইরাল কিভাবে করব, আমি জাস্ট এটা লিখলাম বাংলাতেই। তো এটা আমি সার্চ করি। ঠিক আছে, সার্চ করার পরে দেখো এটা কি বলছে, সার্চ ভলিউম ভেরি লো, কম্পিটিশন ভেরি লো, ওভারঅল ব্যাড, মানে এটা চলবে না। ঠিক আছে, তাহলে এখানটায় আরও কিন্তু 3খানা টাইটেল কিন্তু সাজেস্ট করে দিয়েছে, যেমন হাউ টু ভাইরাল ভিডিও অন ইউটিউব, হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও, হাউ টু ভাইরাল শর্টস ভিডিও অন ইউটিউব। ঠিক আছে,
তো এটা কিন্তু ইংলিশে। তো আমি এখন যদি এখানটায় ক্লিক করি, এটাকে ক্লিক করে এটা করে দিয়ে যদি এক্সপোর্ট ট্যাগ করে দিই, দেখা যাক এটা কি হয়। এটাও ফেয়ার, এটাও কিন্তু চলবে না। তারপরে দেখো আবার আরেকটা রয়েছে এখানটাতে, কি রয়েছে, ইউটিউব এই হাউ টু ভাইরাল ইউটিউব শর্টস, এটা করে দিয়ে দেখি কি হচ্ছে। তারপরে আমি নিজেই লিখবো। দেখো এটা কিন্তু গুড, মানে তুমি এই টাইটেলটা কিন্তু চাইলে তোমার ভিডিওর জন্য রাখতে পারো, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। তো যেহেতু আমার ভিডিও কিন্তু শর্টস নিয়ে নয়, তাহলে আমি কি করব, আমার ভিডিও হচ্ছে লং নিয়ে, ঠিক আছে। আমি এবার ইংলিশে সার্চ করব। যেমন ধরে নাও আমি যে এই যে ভিডিওটা তৈরি করছি, সেই ভিডিও টাইটেলটাকে আমি সার্চ করি, যেমন হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, আমি এটাই সার্চ করি, হাউ হাউ টু আপলোড ইউটিউব ভিডিও ইন 2024, এটা লিখে সার্চ করে দেখি কি বলছে। দেখো এটা বলছে চলবে না, তো আমি এখানটাতে এইটা একটু কেটে দিই, এইটুকু কেটে দিলাম। এবার সার্চ করে দেখি কি বলে। দেখো এটা কিন্তু চলবে, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এটা কিন্তু পারফেক্ট বলছে। তো তাহলে এটাকে এখন কি করব, এটাকে এখন সোজাসুজি এটাকে এইভাবে এটাকে পুরোপুরি কপি করব, ঠিক আছে। এই কপি অপশানটা, এই কপি অপশান কপি করে দিলাম। কপি করে নিয়ে সোজাসুজি চলে যাব কোথায়, চলে যাব আমি নোটপ্যাডে। এই নোটপ্যাড প্লাস আইকনের মধ্যে ক্লিক করব, নোট নিয়ে নেব, এখানটায় টাইটেল TITLE টাইটেল দিয়ে এবার এখানটাতে এটাকে আমি পেস্ট করব, পেস্ট করে দিয়ে একটা এখানটায় ডান্ডা দিয়ে রেখে দেবো, ঠিক আছে। তারপরে আবার আমি চলে যাব এখানে, কেননা একটা টাইটেল দিলে হবে না, তোমার একটা ভিডিওতে ম্যাক্সিমাম কিন্তু দুটো টাইটেল দিতে হবে। এটা ইংলিশে হয়ে গেল, এবার তোমার রিজিওনাল ল্যাঙ্গুয়েজে তুমি দেবে। তো এবার আমি এখানটাতে লিখব ইউটিউব ভিডিও আপলোড কিভাবে করব, লিখে সার্চ করি দেখি কি বলে। দেখো ভেরি গুড, ইউটিউব ভিডিও আপলোড কীভাবে করবো, ভেরি গুড। এখানে কি বলছে, সার্চ ভলিউম লো, কম্পিটিশান লো, ওভারঅল ভেরি গুড। তাহলে আমাকে এইটাকেই রাখতে হবে সবার প্রথমে, ঠিক আছে। তো এটাকে এখন কি করব, পুরোপুরি আমি সিলেক্ট অল করে দিয়ে আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এবার আমি কি করব, এইটাকে শুরুতেই দিয়ে দেব, ঠিক আছে, দিয়ে দিলাম। ইউটিউব ভিডিও আপলোড কীভাবে করব দিয়ে এবার এখানটা একটা ডান্ডা দিয়ে দিই, একটা স্পেস দিয়ে দিই, ঠিক আছে। তো এই যে দুটো টাইটেল হলো, এখন কিন্তু 100 ওয়ার্ড হয়নি। তো এবার আমি কি করব, এবার আমি হিন্দিতেও একটা দিয়ে দেব, ঠিক আছে। যেমন ইউটিউব ভিডিও আপলোড कैसे करे, ঠিক আছে, আপলোড कैसे करे, সার্চ করি দেখি কি বলে। এটা ফিয়ার, এটা হবে না, ঠিক আছে। তো এটা এবার দেখি ইউটিউব पर ভিডিও कैसे আপলোড করে, এটাকে দিয়ে দেখি কি বলে। এটা হচ্ছে আরো ব্যাড, ঠিক আছে। এবার দেখি ইউটিউব ভিডিও আপলোড करने का सही तरीका, এটা কি বলছে দেখা যাক। এটাও ফেয়ার বলছে। তো আবার এটা দিয়ে দেখি, মানে কোন তোমাকে চেঞ্জ করে করে দেখতে হবে, এটাও চলবে না। তো এবার যদি আমি এখানটাতে ইউটিউব ভিডিও আপলোড करने का तरीका এটা লিখে দেখি, আপলোড करने का तरीका तरीका এটা লিখে সার্চ করে দেখি কি বলে। এভাবে তোমাকে দেখতে হবে, শুধু শুধু কাজ করলে হবে না, ঠিক আছে। 44 বলছে এখানটাতে, এটাও চলবে না। ইউটিউব ভিডিও कैसे डाले, ঠিক আছে, ইউটিউব ভিডিও कैसे डाले এটা লিখে সার্চ করে দেখি কি বলে। এটাও হবে না, দেখতে পাচ্ছ ইউটিউব ভিডিও कैसे डाले লিখেছি, এটাও বলছে হবে না। कैसे डालते हैं, डालते हैं,
এটা দেখি কি বলে। দেখো এটা বলছে ভেরি গুড, ইউটিউব ভিডিও कैसे डालते हैं, মানে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব, মানে কিভাবে ছাড়বো, এটাই আর কি। তো এটা হচ্ছে দেখো সার্চ ভলিউম অ্যাভারেজ, কম্পিটিশন লো, দেখতে পাচ্ছ, তারপরে হচ্ছে ওভারঅল ভেরি গুড 72। তো এইটা কিন্তু তুমি তোমার ভিডিওর জন্য পারফেক্ট হয়েছে, তুমি রাখতেই পারো, ঠিক আছে। তো এখন এটাকেই সোজাসুজি সম্পূর্ণ কপি করব, কপি করে দিলাম, কপি করে নিয়ে এবার আমি এখানটাতে দিয়ে দিলাম, ব্যাস তোমার টাইটেলটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এখন তুমি কি করবে, এটাকে সম্পূর্ণ কপি করো, করে ফেললে কপি করে ফেলে এবার তোমার কাজ যেটা, এই ইউটিউবে চলে যাও, যাওয়ার পরে প্লাস আইকনের মধ্যে ক্লিক করো, ক্লিক করার পরে তোমার ভিডিওতে চলে যাও, যাওয়ার পরে এবার একটা ভিডিও তুমি এখান থেকে নিয়ে নাও, ঠিক আছে। যেমন ধরো তোমার এই ভিডিওটা তুমি নিচ্ছ, ধরো নাও এই ভিডিও নিয়ে নিলে, নিয়ে নেওয়ার পরে এখানটাতে কি করবে, তুমি পেস্ট করবে টাইটেলটা, পেস্ট করে দিলে, ঠিক আছে। পেস্ট করে দেওয়ার পরে এবার এইটাকেই আবার তোমার ডেসক্রিপশনে সবার প্রথমে কিন্তু পেস্ট করতে হবে, করে দিলে পেস্ট, ওকে, পেস্ট করে দিলে এই কিন্তু তোমার পেস্ট হয়ে গেল। এবার তোমায় কি করতে হবে, কিছু কিওয়ার্ড এখানটা দিতে হবে তোমার ভিডিও রিলেটেড। তো সেটা কিভাবে দেবে, তো এখানটায় তোমরা লিখে রাখো ইওর কোয়ারিস, যেটা আমি প্রতিটা ভিডিওতে দিয়ে রাখি, এই রাখো। এবার তুমি এইটাকে, এই প্রথম টাইটেলটাকে কপি করো, ঠিক আছে, কপি করলাম, মিডিলে কেটে দাও, চলে যাও গুগলে, যাওয়ার পরে এবার keywordtool.io-তে চলে যাও, যাওয়ার পরে এবার এই ইউটিউবের মধ্যে ক্লিক করো, ক্লিক করার পরে এবার এখানটায় তোমরা এটাকে পেস্ট করো, পেস্ট করার পরে এবার সার্চ করে দাও, ঠিক আছে। এখানে কিছু কিওয়ার্ড আসবে, ওকে, সেই কিওয়ার্ডগুলো তোমার খুব দরকারি কিওয়ার্ড। দেখো এখনো লোডিং হচ্ছে, এখনই চলে আসবে, দেখো 29খানা কিওয়ার্ড এসছে, ঠিক আছে। তো এর থেকে তোমরা এখন বেছে 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 কয়েকটা নিয়ে নাও। আমি একটু এক্সাম্পলের জন্য আমি ধরো এই 5টা নিলাম, এখানে ক্লিক করলাম, কপিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানটাতে বসিয়ে দিলাম 5টা, পেস্ট, ঠিক আছে। তারপরে আবার কি করবে, নেক্সট যেটা, এই যে ইংলিশের টাইটেলটা দিয়েছিলে না, ইংলিশ টাইটেলটাকে এইরকম এই এতটুকুই নেবে, কপি করবে, কপি করে আবার তুমি চলে যাবে তোমার এই কিওয়ার্ড টুলের মধ্যে, যাওয়ার পরে এবার এখানটাতে আবারও এটাকে লিখবে, দেখো এই পেস্ট করে দিই, পেস্ট করে দিলাম। এবার ল্যাঙ্গুয়েজটাকে তোমরা চেঞ্জ করে দেবে, যেহেতু এটা ইংলিশ, তো এবার এখানে সার্চ করে দাও, ঠিক আছে, করে দিলে সার্চ, সার্চ করতে কিন্তু প্রচুর আসবে, এবার ইংলিশ যেহেতু এখন কিন্তু প্রচুর আসবে, দেখো 452টা এসছে। তো এখন তোমাকে এখান থেকে বেছে বেছে তুমি কয়েকটা নিয়ে নাও, জাস্ট আমি কয়েকটা নিয়ে নেবো তোমাদের বোঝানোর সুবিধার্থে। দেখো বাবা এতগুলো এসছে, আমি কোনোদিন দেখিনি এতগুলো আসতে, নিলাম 5টা, কপি করে দিলাম, কপি করে দিয়ে এবার এখানটাতেই পেস্ট করব, দেখো পেস্ট করে দিলাম, পেস্ট। এবার রইলো বাকি কি, থার্ড টাইটেল, এইটাকে এবার কপি করব, কপি করে আবারও কিন্তু চলে যাব এখানে, যাওয়ার পরে এবার এখানটাতে এই টাইটেলটাকে দিয়ে দেব, ঠিক আছে। দেখে নাও এভাবে আমি যে তোমাদেরকে বোঝাচ্ছি এরকম করে কেউ কিন্তু বোঝাবে না। এবার এটা হচ্ছে হিন্দি যেহেতু, তো হিন্দিটাকে সিলেক্ট করে দিলাম, সার্চ করে দিলাম, এখানেও কিন্তু প্রচুর কিওয়ার্ড চলে আসবে, ঠিক আছে। দেখো প্রচুর কিওয়ার্ড চলে এসছে, প্রচুর 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 কিওয়ার্ড আসবে, ওকে, দেখে নাও এই যে 65খানা কিওয়ার্ড এসছে। তো এই যে আমি কয়েকটা, 2 3টে 4টে 5টা নিয়ে নিলাম, দেখো এই 5টা 4টে হলো, 5টা আমি নিয়ে নিলাম, নিয়ে আমি এখানটা জাস্ট কপি করলাম, কপি করে এবার আমি এখানটাতেই দিয়ে দেব, ঠিক আছে, এই যে পেস্ট করে দিলাম, ওকে। এখনই তোমার কাজ কিন্তু শেষ হয়নি, এবার তোমায় কিন্তু হ্যাশট্যাগ দিতে হবে তোমার ভিডিও রিলেটেড এবং তোমার চ্যানেলের নাম, যেমন আমার চ্যানেলের নাম ধরো নিউ ইউটিউবার বানো, এই একটা, তারপরে হ্যাশট্যাগ দেবো কি, ভিডিও আপলোড, ভিডিও আপলোড, ঠিক আছে, এরকম দিয়ে দিলাম কয়েকটা, এবং অন্য চ্যানেলের নাম কয়েকটা দিয়ে দিলাম, যেমন হচ্ছে মনোজ দে, MANOJ, মনোজ দে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে যেমন ধরো টেক চ্যাম্পিয়ন সাপোর্ট, ধরো টেকনিক্যাল যোগী, এরকম দিয়ে দিলাম কয়েকটা নাম, ঠিক আছে। তোমার ক্যাটাগরির বড় ক্রিয়েটারের নাম এখানটায় দিয়ে দেবে, তোমার নাম তো থাকবেই, সঙ্গে ভিডিও রিলেটেড কয়েকটা দেবে, ঠিক আছে। এই তুমি দিয়ে দিলে এবার তুমি এখান থেকে ব্যাক করো। এবার তোমার মেন যেটা কাজ সে হচ্ছে এই ভিজিবিলিটিটাকে সিলেক্ট করা, ঠিক আছে।
এই যে আমি দেখো আনলিস্টেড করে রেখেছি, তোমাদেরকে আনলিস্টেডই রাখতে হবে, না পাবলিক থাকবে না প্রাইভেট থাকবে, সব সময় কিন্তু আনলিস্টেড, এটাই তোমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে হচ্ছে মেন যেখানে তোমরা ভুল করো হচ্ছে অডিয়েন্স সেকশন, এটাই তোমরা ভুল করো, এই ভুলটা করলে কিন্তু হবে না। এখানটায় তোমাদেরকে কি সব সময়ের জন্য কিন্তু নো ইটস নট মেড ফর কিডস করতে হবে, যদি বাচ্চাদের জন্য ভিডিও তুমি না করে থাকো তাহলে। তারপরে দেখে নাও এখানটাতে রয়েছে এজ রেস্ট্রিকশন, এই যা রয়েছে এরকমই কিন্তু তোমাদেরকে করতে হবে, তোমাদের সেকেন্ডটাই কিন্তু করতে হবে সব সময়ের জন্য, বুঝতে পেরেছো? এটা তোমাদের সিলেক্ট করতে হবে। তারপর তোমার লোকেশন সিলেক্ট করলে করবে, না করলে না করবে। তারপরে কিন্তু চলে আসছে কি এই যে শর্ট রিমিক্সিং, এই শর্ট রিমিক্সিংয়ের মধ্যে ক্লিক করে এটা আমি যেমন অ্যালাউ করে রেখেছি তোমরাও কিন্তু অ্যালাউটা করে রাখবে, তোমাদেরই উপকার হবে। তারপরে এবার কি রয়েছে কমেন্ট সেকশন, এই যে কমেন্টস, এই কমেন্টস তোমরা চাইলে অন রাখতে পারো, অফ রাখতে পারো। এইটা করে দিয়ে তারপর তুমি কিন্তু কি করবে, তুমি এবার এই ভিডিওটাকে এখানে আপলোডের মধ্যে ক্লিক করে আপলোড করে দেবে ভিডিওটা। তো এই ভিডিওটা কিন্তু আপলোড হওয়া কিন্তু শুরু হয়ে গেল, ঠিক আছে? তো আপলোড হওয়া শুরু হয়ে গেল, কিন্তু এখন তোমার বাকি রয়েছে কি তোমার এই হচ্ছে তোমার এখন তোমার বাকি রয়েছে কি, এখন বাকি রয়েছে তোমার ট্যাগস দেওয়া এবং থাম্বনেল সেট করা। তো থাম্বনেল চাইলে তুমি এখান থেকেই সেট করে ফেলতে পারো, কোনো সমস্যা নেই, এখানটায় তোমরা থাম্বনেল সেট করতে পারো। থাম্বনেল সেট করার জন্য পেন্সিলের মধ্যে এইখানটায় আইকনে ক্লিক করলে, ক্লিক করার পরে এখান থেকে যে কোনো একটা তুমি দিয়ে দিলে, যেমন এইটা, ঠিক আছে, দিয়ে দিলাম, দেখো ডান করে দিলাম, এই হয়ে গেল, থাম্বনেল কিন্তু সেট হয়ে গেল। এখান থেকে তুমি থাম্বনেল সেট করতে পারো আপলোডে দেওয়ার আগে, ঠিক আছে? আপলোড দেওয়ার যদি আপলোড দিয়ে ফেলো তাহলে কিন্তু তোমার এখানে থাম্বনেল সেট করতে পারবে না, তোমাকে ওয়াইটি স্টুডিওতে যেতে হবে। তো এখন তোমাদেরকে দেখিয়ে দেবো যে তোমার ট্যাগস কোথায় খুঁজে পাবে, কোথা থেকে খুঁজে তুমি ট্যাগস দেবে, ঠিক আছে? তো তোমরা চাইলেই কিন্তু ট্যাগস, এই যে তোমরা ডেসক্রিপশনে যে এই কিওয়ার্ডগুলো দিয়েছো, এই কিওয়ার্ডগুলোকেই কিন্তু তোমরা একটা একটা করে কপি করে কিন্তু ট্যাগসে দিয়ে দিতে পারবে, ঠিক আছে? ট্যাগসে দিয়ে দিতে পারবে একটা একটা করে। যদি সেটা তুমি না করতে পারো তাহলে তোমায় কি করতে হবে, তাহলে তোমাকে একটা ওয়েবসাইটে যেতে হবে, সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছি। চলে যাই আমি এখান থেকে, কেটে বেরিয়ে যাই। দেখো তোমরা সোজাসুজি চলে rapidtags.io-তে, এখানটায় এসে র্যাপিড ট্যাগসের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এখানটায় ইউজ ট্যাগস জেনারেটর, এখানটায় জাস্ট ক্লিক করবে। এখানে ক্লিক করার পরে এবার এখানটায় তোমার ভিডিওর টাইটেলটা লিখবে, যেমন ইউটিউব ভিডিও আপলোড করার এটা লিখবো না, করার উপায় লিখলাম, লিখে আমি সার্চ করে দিই। দেখো সার্চ করে দিলাম, এবার দেখো কতগুলো কিন্তু কিওয়ার্ড চলে যতগুলো দরকার। হাউ টু আপলোড শর্ট ভিডিও, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব, হাউ টু আপলোড ভিডিও, দেখতে পাচ্ছ কতগুলো কিওয়ার্ড চলে এসছে। তো এবার তুমি কি করবে, এই কিওয়ার্ডগুলোকে যদি তোমরা চাও একবারে কপি করে নিতে, এই কপি ট্যাগসের মধ্যে ক্লিক করলে কিন্তু সবগুলো একবারে কপি হয়ে যাবে। একবারে কপি হয়ে গেলে কিন্তু তুমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে তুমি দিতে পারবে না, তোমায় কিন্তু তাহলে ক্রম ব্রাউজারে তোমার ভিডিওটাকে ওপেন করে তারপর তোমাকে দিতে হবে, বুঝতে পেরেছো? না হলে কিন্তু হবে না। তো এখন তুমি যদি একটা একটা করে দিতে চাও, তুমি একটা একটা করে দেখে দেখে পড়ে তারপর তুমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে একটা একটা করে তুমি লিখে দেবে। আর যদি তা না করো তাহলে তোমরা ক্রম ব্রাউজারে গিয়ে তোমাদের ডেস্কটপ মোডে ইউটিউবটাকে ওপেন করে তারপরে ভিডিওটাকে ওপেন করে সেখানে গিয়ে তুমি একবারে পেস্ট করতে পারো, পেস্ট করে সেভ করলে হয়ে যাবে। তো বুঝতে পারলে তো কিভাবে একটা প্রফেশনালি ভিডিওকে আপলোড করতে হয় আজকের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এরকম করে পাতিয়ে পাতিয়ে কোনো বাংলা ক্রিয়েটর তোমাদেরকে দেখিয়েছে কিনা আমার জানা নেই, আমি আমার চোখে এখনো দেখিনি কোনোদিন। তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।